আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকেও আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ইফতারি মেনুতে কি কি থাকছে এবং সন্ধ্যা রাত্রের জন্য কি কি করা হচ্ছে, এইরকম ধরনের একটি ভিডিও। তো দেখতে পাচ্ছেন নুডলস রান্না করা হচ্ছে। এখানে আমরা আজকে কলমি শাক এনেছিলাম। এখন কিন্তু কলমি শাকের দামও অনেক বেড়ে গিয়েছে। কলমি শাক আজকে আটি 15 টাকা করে, 30 টাকা চেয়েছে। তো অনেক বলাবলির পরে 20 টাকা নিয়েছে। এখন বাজারে সব কিছুর দাম কিন্তু প্রচুর বেশি। তো কলমি শাকে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি সহ অ্যান্টিঅক্সিডেন্ট, এবং কলমি শাক অত্যন্ত পুষ্টিকর একটি শাক। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্ত স্বল্পতা নিয়ন্ত্রণে সাহায্য করে। আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই একটি শাক রাখার চেষ্টা করবেন। বিভিন্ন সবজি এবং পাশাপাশি যে কোনো ধরনের শাক রাখবেন। শাক খাওয়া স্বাস্থ্যসম্মত। এখানে দেখুন আজকে কি রান্না করা হবে। আজকে মুরগি এনেছিল বাজার থেকে। মুরগি 190 টাকা করে কেজি নিয়েছে। তো একটি ব্রয়লার, 2টি ব্রয়লার এনেছে আজকে। তো আপনারা কে কী রান্না করলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানিয়ে দিবেন। তো আম্মু মুরগিগুলোকে ড্রেসিং করিয়ে নিয়ে এসেছে। এখন এগুলোকে কেটে নিচ্ছে। মুরগিতে ব্রয়লার মুরগিতে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এজন্য ব্রয়লার মুরগিটা স্বাস্থ্যসম্মত না। আসলে খাদ্যের ভেজালটা নিয়ন্ত্রণ করা উচিত। খাদ্যের ভেজাল নিয়ন্ত্রণ না করলে আসলে বিভিন্ন ধরনের ডিজিজ হতেই থাকবে। যতই আমরা চেষ্টা করি না কেন মেডিসিনের মাধ্যমে প্রতিরোধ করার। কলমি শাকগুলো এখন বেছে নেওয়া লাগবে। এগুলো যে গিট্টু দেওয়া। এখানে মুরগি আর কলমি শাক আনা হয়েছে আজকে বাজার থেকে। তো মুরগিগুলো পাশে আম্মু কেটে নিচ্ছে। 2টা মুরগি আনা হয়েছে। মুরগির মাংস খেতে কিন্তু খুব মজা লাগে। দেশি মুরগি হলে আরও মজা লাগে, কিন্তু দেশি মুরগির দাম আরও বেশি। এখন বাজারে সব কিছুর দাম কিন্তু প্রচুর বেশি। রমজান মাস হিসেবে কিন্তু কোনো কিছুর দামে কোনো ছাড় নেই। যেহেতু আপনাদেরকে বললাম কলমি শাকই 30 টাকা করে নিয়েছে, মানে চেয়েছিল আর কি 20 টাকা করে পরে নেওয়া হয়েছে। তো এই তো কলমি শাক কিন্তু আপনারা রাখবেন। কলমি শাক কিন্তু খুব খুব পুষ্টিগুণ সম্পন্ন একটি শাক। মুরগিগুলো কাটা হয়েছে, কিছু কাটা হয়েছে, এখনও কিছু বাকি আছে। তো এগুলো কাটতে একটু সময় লাগবে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু নতুন চ্যানেল আমার, মুরগি এখনও কাটা শেষ হয়নি, কারণ একটা মুরগি কাটতে অনেক সময় লাগে। আর মুরগি দিয়ে কিন্তু আপনারা যে কোনো আইটেম করতে পারেন। চিকেন চপ, তারপর নুডলস, যে কোনো আইটেমে আপনারা মুরগি রাখতে পারেন। এখন শাক কেটে নেওয়া হবে। আমরা সন্ধ্যা রাত্রে আজকে শাক ভাজি খাবো। এজন্য শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নেওয়া হচ্ছে। আপনাদের বাসায় যদি কারো অ্যানিমিয়া রোগ থাকে, মানে রক্ত স্বল্পতা থাকে, যাদের শরীরে রক্ত কম, তারা এই কলমি শাক খেতে পারেন। কলমি শাক কিন্তু প্রচুর আয়রন রয়েছে। এছাড়া অন্যান্য ফল খাওয়া যায়, কিন্তু ফলের দাম যেহেতু অনেক বেশি, আপনারা কিন্তু সেই হিসাবে কলমি শাক দিয়ে সেটা পূরণ করতে পারেন। তারপর ডায়াবেটিস রোগীর জন্য খুবই ভালো কলমি শাক। এটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যার জন্য হজমে সহায়তা করে। এছাড়াও বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে এই কলমি শাক। চেষ্টা করবেন বাসায় মাঝে মাঝে হলেও এই কলমি শাক রাখার। শাকের কিন্তু পাকোড়া খেতেও খুব মজা লাগে। শাক আপনারা অবশ্যই কিন্তু রাখার চেষ্টা করবেন প্রতিদিনের খাদ্য তালিকায়।
আর কলমি শাক যেহেতু পুষ্টিতে ভরপুর, এজন্য চেষ্টা করবেন সপ্তাহে একদিন হলেও কলমি শাক খাওয়ার জন্য। তো এখন চুলায় বসিয়ে দিলাম, এখানে লবণ মরিচ দিয়ে বসিয়ে দেওয়া হলো শাক। আজকে নুডলস রান্না করা হবে, কারণ আজকে আমরা ইফতারিতে নুডলস খাবো। তো কোকোলা নুডলস নিয়ে নেওয়া হয়েছে। নুডলস খেতে কিন্তু সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই হচ্ছে নুডলস খুবই পছন্দ করে। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, সামান্য পরিমাণে মরিচ। তো পেঁয়াজটাকে হচ্ছে একটু ভেজে নিতে হবে। নুডলস রাখতে পারেন, বিভিন্ন সবজি দিয়ে নুডলস রান্না করলে কিন্তু নুডলসটা খুব মজা হয়। আর বিভিন্ন ধরনের ইফতারিতে হচ্ছে বিভিন্ন আইটেম রাখলে খুব মজা লাগে খেতে এবং দেখতেও খুব ভালো লাগে, প্রতিদিন এক ধরনের খাবার না খেয়ে। তো ডিমটাকে হচ্ছে ভাজা ভাজা করে নেওয়া হলো, বেশি একটা ভাজা করা হবে না আর কি, এরকমই রাখা হবে। তো নুডলসগুলো আগে সিদ্ধ করে নেওয়া হয়েছিল, এখন রান্না করে নেওয়া হয়েছে। নুডলসে টমেটো গাজর আলু সব কিছুই দিয়ে দেওয়া হয়েছিল, চিকেনও দিয়ে দেওয়া হয়েছে এবং মশলা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন এবং আপনাদের আজকের ইফতারিতে কে কী রান্না করলেন তাও জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন এবং কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।